অনেক দিন আগেকার কথা। হিমালয়ের এক পাহাড়ি গ্রামের জঙ্গলের মধ্যে বসবাস করত এক রহস্যময়ী পরী। শোনা যায় ওই পরীর রূপ নাকি অতীব মায়াবী। চাঁদের জ্যোৎস্নার ন্যায় ঝলমলে তার রূপ, আর তার মাথায় রয়েছে 5টি চুলের বিনুনি, যার মধ্যে 5 অলৌকিক ক্ষমতা আছে। তার মধ্যে একটি বিনুনি যাকেই স্পর্শ করে সেই সোনায় বদলে যায়। আর সেই মায়াবী পরীর বাকি চুলগুলোর মধ্যে কি ক্ষমতা রয়েছে ঠাকুমা? বাকি চুলের বিনুনির মধ্যে ছিল তার আসল 4 শক্তি। আজ পর্যন্ত যে যে সেই পরীর সামনে পড়েছে আর কেউ ফিরে আসেনি। একবার এক রাজকুমার সেই পরীর সন্ধানে বেরিয়েছিল। ওই রাজকুমার তো ভারী সাহসী। সে ওই মায়াবী পরীর দেখা পেয়েছিল। যেই জঙ্গলে ওই পরীর ভয়ে কেউ যেতে সাহস করতো না, সেখানে রাজকুমার দিনের পর দিন জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে ওই সুন্দরী পরীকে খুঁজেই চলে। সুন্দরী পরী, তুমি কোথায়? বেরিয়ে এসো। দেখো, দক্ষিণ রাজ্যের রাজকুমার তোমায় বিবাহ করবে বলে এসেছে। সুন্দরী পরী, তুমি কোথায়? তারপর কি হলো ঠাকুমা? ওই পরী কি রাজকুমারের সামনে এসেছিল? হ্যাঁ, এসেছিল বটে। এক ঝলমলে পূর্ণিমার রাতে রাজকুমার হাঁটতে হাঁটতে একটি গুহার কাছে এসে পৌঁছায়। পরী, তুমি কোথায়? বেরিয়ে এসো। দেখো, তোমায় বিবাহ করবে বলে রাজকুমার এসেছে। রাজকুমার হাল ছেড়ে দিয়ে একটি গাছতলায় বসে পড়ে। ঠিক তখনই গুহার ভিতর থেকে বেরিয়ে আসে সেই মায়াবী পরী। পরনে তার ঝলমলে সাদা পোশাক, আর মাথায় সেই 5 ক্ষমতার চুলের বিনুনি। কে তুই? তোর সাহস তো কম নয়। তুই আমার খোঁজে এখানে এসেছিস। জানিস আমি তোর কি করতে পারি? আমি রাজকুমার হৃদয়। আমি আপনাকে বিবাহ করতে চাই। গোটা রাজ্যবাসীকে জানাতে চাই আপনার নামে যে মিথ্যা অপবাদ ছড়িয়ে আছে, আপনি তেমনটা নন। আপনি ভয়ঙ্কর নন। সত্যি? তুমি সত্যি বলছো? তুমি আমাকে বিবাহ করবে? হ্যাঁ মায়াবী পরী, আমি তোমাকে বিবাহ করে আমার রাজ্যের হবু রানী করতে চাই। কিন্তু তোমার মাথায় এরকম 5টি চুলের বিনুনি কেন? এটা যে শুধু চুল নয়, এই 5টি বিনুনির মধ্যে রয়েছে 5টি অলৌকিক ক্ষমতা। কি কি ক্ষমতা? দেখাবে না আমায়? দেখতে চাও? ঠিক আছে, দেখো তবে। এই বিনুনি দিয়ে আমি আগুন জ্বালাতে পারি, যে আগুন আগ্নেয়গিরির থেকেও শক্তিশালী। আর এই বিনুনি দিয়ে আমি ঝড় বৃষ্টি সৃষ্টি করতে পারি। এইভাবে পরী রাজকুমারকে একের পর এক তার অলৌকিক ক্ষমতার সম্পর্কে বলতে থাকে। 4টি ক্ষমতা শোনার পর রাজকুমার পরীকে বলে, আর এই বিনুনির কি গুণ? এটা দিয়ে তুমি কি করতে পারো? এই চুলের বিনুনি দিয়ে আমি যে কোনো বস্তুকে সোনায় বদলে দিতে পারি। বাহ, তোমার এই 5 ক্ষমতা সত্যিই সুন্দর। কিন্তু এদের থেকেও যেটি সুন্দর সেটি হলো তোমার রূপ। আমি তোমাকে বিবাহ করতে চাই সুন্দরী পরী। এই কথা শুনে পরী একটি সাধারণ মেয়ের বেশে ফিরে আসে। তারপর রাজকুমারকে বলে, চলো রাজকুমার, তোমাকে আমার আসল বাসস্থানে নিয়ে যাই। তোমার আসল বাসস্থান সেটা কোথায়? আমি তো এই জঙ্গলে শুধু গাছ আর গাছই দেখেছি। চলোই না, এবার আমি দেখাচ্ছি। এরপর রাজকুমার পরীর সাথে হাঁটতে থাকে। ধীরে ধীরে সকাল হয়ে যায়। তারপর পরী একটি জায়গায় এসে থেমে যায়। কি হলো পরী, তুমি এখানে দাঁড়িয়ে পড়লে যে? তোমার আসল বাসস্থান কোথায়? এই তো এখানেই, আমরা পৌঁছে গেছি। কিন্তু এখানে তো কিছুই নেই, শুধুই গাছ। পরী তার হাত দিয়ে জাদু করতেই সেই জায়গা বদলে গিয়ে হয়ে যায় এক অপরূপ দৃশ্য। ঝর্ণা,
তার পাশে ফুল ফুটে রয়েছে, প্রজাপতি উড়ছে, পাশ দিয়ে বয়ে চলেছে নদী। কি চমৎকার দৃশ্য! চোখের আড়ালে ছিল এমন অপরূপ জায়গা। হ্যাঁ রাজকুমার, আমি এখানেই থাকি। আমার নিরাপত্তার জন্য এই জায়গাটা আমি মানুষদের চোখের আড়ালে রাখি। এই স্থান আমার ভারী পছন্দ হয়েছে। আমি কি কিছুদিন এখানে থাকতে পারি? তারপর না হয় আমি তোমাকে সাথে নিয়ে আমার রাজ্যে ফিরে বিবাহ করব। ঠিক আছে রাজকুমার। এরপর রাজকুমার সেখানেই থাকতে শুরু করে। দিনের পর দিন বয়ে যায়। রাজকুমার তার রাজ্যে ফিরে যাওয়ার কথাই বলে না। সে আনমনা হয়ে কি যেন ভাবতে থাকে। রাজকুমার, তুমি সব সময় অত কি ভাবো বলো তো? আচ্ছা, আমরা কবে তোমার রাজ্যে যাব? ও তেমন কিছু না, আর কয়েকদিনের মধ্যেই আমি তোমায় সঙ্গে নিয়ে যাব। আচ্ছা পরি, তোমার ওই চুল দিয়ে ওই পাখিটিকে সোনার বানাতে পারবে? না, আমি পাখিটিকে সোনার করব না। আমি জাদু প্রয়োগ করলে যে ও নির্জীব হয়ে সোনা হয়ে যাবে। আচ্ছা বেশ, তাহলে গাছের ওই আপেলটাকে সোনার করো দেখি। ঠিক আছে, এটা আমি করতে পারি। এই বলে পরী সাধারণ মেয়ের বেশ থেকে পরীর রূপে ফিরে আসে। তারপর তার চুল দিয়ে আপেলটির উপর জাদু প্রয়োগ করতেই আপেলটি সোনার হয়ে মাটিতে ঝরে পড়ে। বাহ, দারুণ! এ তো একদম আসল সোনা। অন্যদিকে রাজা রণপ্রতাপ তার বড় পুত্রের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। আমার বড় পুত্র হৃদয় যে এখনো ফিরল না, তবে কি সে তার কাজে সফলতা অর্জন করতে পারেনি? না না, এটা হতে পারে না। আপনি চিন্তা করবেন না পিতা, আমি উত্তরের জঙ্গলে আজই রওনা দিচ্ছি। আমি বড় রাজকুমারকে খুঁজে তাকে সঙ্গে নিয়ে ফিরব। আপনি নিশ্চিন্তে থাকুন। এই কথা বলে ছোট রাজকুমার উত্তরের জঙ্গলের দিকে রওনা দিয়ে দেয়। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। রাতের অন্ধকারে দেখা যায় রাজকুমার হৃদয় মায়াবী পরী আমায় সম্পূর্ণভাবে বিশ্বাস করে তার সাধারণ রূপে নির্ভাবনায় ঘুমোচ্ছে। এই সুযোগ এবার আমি এই কথা বলে রাজকুমার তার ছোঁড়া দিয়ে পরীর জাদুর চুল কেটে নেয়। এবার আমার রাজ্য হয়ে উঠবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী রাজ্য। শত্রুপক্ষের কোনো রাজ্যই এই মায়াবী জাদুর শক্তির মোকাবেলা করতেই পারবে না। এই কথা বলে রাজকুমার হৃদয় সেখান থেকে বেরিয়ে তার রাজ্যের দিকে রওনা দেয়। তারপর ধীরে ধীরে ভোরের আলো ফোটে আর পরীর ঘুম ভাঙতেই, না না না, এ হতে পারে না। রাজকুমার হৃদয় আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমি তাকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম, আর তার এই পরিণতি। প্রতিশোধ, প্রতিশোধ! আমি তাকে কিছুতেই ছেড়ে দেব না। তার গোটা রাজ্য ধ্বংস করে দেব। ওদিকে ছোট রাজকুমার নিলয় তার দাদাকে খুঁজতে পাহাড়ি জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে ওই পরের গুহার দিকে এগোতে থাকে। পিতা, আমি ফিরে এসেছি। আমার কার্যে আমি সফল হয়েছি। এই দেখুন পিতা, সেই মায়াবী পরীর জাদুর চুল। কিন্তু ছোট রাজকুমার নিলয়কে তো তোমার সঙ্গে দেখছি না। তার সাথে তোমার দেখা হয়নি? ভ্রাতা নিলয়, তার সাথে দেখা? কি ব্যাপার পিতাশ্রী, আমাকে খুলে বলুন। ছোট রাজকুমার নিলয় তোমার খোঁজে ওই উত্তরের জঙ্গলে রওনা দিয়েছে। সর্বনাশ! ভ্রাতা উত্তরের জঙ্গলে? এখন ওই জঙ্গলে যাওয়া মানে তো ওই মায়াবী পরী যে এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। তুমি কি জানো, তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে। আজকে